দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এমন বিধান রেখে সংবিধান সংস্কারে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। এ নিয়ে আগামী সপ্তাহ থেকে তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নেবে সংস্কার কমিশন। সব রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে কথা বলে প্রস্তুত করা হবে রূপরেখা। মঙ্গলবার বেলা ১১টার পরে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে ৬২টি প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই প্রস্তাবের মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সব রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের মতামত নিয়ে প্রস্তুত করা হবে রূপরেখা। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। আর এ বিষয়ে আগামী সপ্তাহ থেকে জনমত নেওয়া শুরু করবে সংবিধান সংস্কার কমিশন। এবং কাদের সাথে আমরা কথা বলছি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।